পেছনে ঝর্ণাটা দেখো কত সুন্দর, ঝর্ণাটাকে দেখাও, এই দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা, আশা করি ভালো লাগছে। আর পুরো পাহাড়ের মাঝখানে এই গার্ডেনটা অবস্থিত। কালার গুলো খুব সুন্দর, দেখো কত সুন্দর কালার, কুমড়ো ফুলের মতো, অনেকটা কুমড়ো ফুলের মতো লাগছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াটারফলের সামনে, আর রাতের ভিউটা দেখো, রাতের ভিউটা আশা করি খুব সুন্দর লাগছে। রাতেরবেলা আর রান্না করতে ভালো লাগছিল না, ওই জন্য আমি বাইরে থেকে অর্ডার করেছিলাম। চলো খুলে দেখি, তোমাদেরকে শেয়ার করি কি খাবারটা ছিল রাতের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা। তো তোমরা অবশ্যই দেখবে, স্কিপ করবে না। আর আমার জন্য আমার বন্ধু আর বন্ধুর ফ্যামিলি পুরো সবাই ওয়েট করছে। তো এক এক করে আসছে, পিনাকি আর পিনাকির ছেলে এই যে চলে এসছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, কিন্তু হ্যাঁ আমরা যাওয়ার জন্য রেডি। ওরা এখন কোথায় বেরোচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি একটু বল। ওইখানটা গার্ড করে রাখবি, যখনই বলবি আমার যেন ডান দিকে গাড়ি থাকবে, ওটাকে যেন গার্ড করে রাখবি, ঠিক আছে? কোথায় যাচ্ছি আমরা ব্যাট করতে? আমরা এখন হ্যাঙ্গিং গার্ডেন। গরমের ভেতরে গার্ডেনের ফুলগুলো ঠিকঠাক হয়েছে কিনা। গাইজ আমরা এখন ঘুরতে বেরিয়েছি, আর আমরা রাস্তা একজনের জন্য ওয়েট করছি। পেছনে আমাদের দুজন আছে, একজনকে দেখা যাচ্ছে, আরেকজনকে দেখা যাবে না। একটু মুখটা বাড়াতে পারো। হ্যাঁ, এসে গেছে। হ্যাঁ, আন্নার জন্য আমরা ওয়েট করছিলাম, তো আন্না এসে গেছে। এবার আন্না ড্রাইভ করছে, পিনাকি পেছনে আছে। আর এই যে পিয়ুষ উঠে পড়েছে সিটের উপরে। হ্যাঁ পিয়ুষ, এদিকে তাকাও পিয়ুষ। সিটির পাশ থেকে এখন বাইপাস ধরে চলে যাচ্ছি পাহাড়ের ভেতর দিয়ে। তো এখন আমরা হাইওয়ে রাস্তা থেকে সোজা পাহাড়ের রাস্তায় ঢুকে গেছি, আর বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সাইড দিয়ে। পাহাড়টা দেখো কত সুন্দর, দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা, আশা করি ভালোই লাগছে। আমাদের ইউই ফ্ল্যাগটা দেখো কতটা সুন্দর, এখানে অনেকটাই বড় ছিল, তো ভিডিওতে অতটা ভালো আসেনি, তো তোমরা দেখো এটা। এখানকার দেখো সাইড ভিউটা দেখো কত সুন্দর লাগছে। স্লিপ তো নেই এখানে আশেপাশে, কোথায় আছে বলতো? তো ছোটবেলা থেকে দুবাই মানে একটা ভুল ধারণা আমাদের ভেতরে ছিল, ভাবতাম বিল্ডিংয়ে ভরা, কিন্তু না, এখানে বিল্ডিং ছাড়াও পাহাড় আছে, সমুদ্র আছে, সবকিছু আছে। আর এখানে আমরা পেট্রোল ভরবো। কি ভরবো আমরা? হ্যাঁ, তো এই সময় এখন পেট্রোলের রেট 3.2 চলছিল, মানে 35। আর এখানে দেখো বিজয় চলে এসেছে অনেকদিন পর, কিন্তু বিজয়ের সাথে দেখা হলো। ও অ্যাকচুয়ালি আবুধাবিতে ডিউটি করছে, তো আমরা ছুটি উপলক্ষে একসাথে আমরা মিট আপ করেছি। তো আমরা যাব এখন হ্যাঙ্গিং গার্ডেনে। তো পুরো গ্রিন গ্রিন গ্রিন, পুরো ফুলে সাজানো, আহ কি সুন্দর। তো ইউএই কান্ট্রিটা এমন সুন্দরভাবে সাজানো, দেখেই মনে হবে সমস্ত প্লেস যেন ট্যুরিস্ট প্লেস। তুমি যেখানে যাও, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাও, অফিসে যাও বা কোথাও যাও, সব সময় মনে হবে যেন ট্যুরিস্ট প্লেস। এত সুন্দরভাবে সাজানো, মেনটেন করা, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ক্লিন, পরিষ্কার। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এরকম পাওয়া যায় না। আর এখানটায় পাহাড়ের ভেতর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, ভিউটা এতটা সুন্দর লাগছিল। আমি হয়তো ক্যামেরায় ভালো ক্যাপচার করতে পারিনি, বাট ভিউ কিন্তু অসাধারণ ছিল। আর হ্যাঙ্গিং গার্ডেনে নিয়ে যাবো, সেটাও তোমরা দেখবে, দারুণ ভিউ ছিল ওখানটায়। তো চলো আগে তোমাদের সাথে দেখিয়ে দিই সবকিছু। তো আমরা এখন হ্যাঙ্গিং গার্ডেনে চলে এসেছি। এই যে পুরো পার্কিং দেখো, পুরো পার্কিংটা দেখো কত সুন্দর হবে। আর গার্ডেন বন্ধ আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ একটা লোকও নেই, পুরো খালি। তো দেখি জায়গাটা বন্ধ আছে না খোলা আছে। এই তো একটা গাড়ি দেখা যাচ্ছে, দেখি যেতে দেয় কিনা। দুটো গাড়ি দেখা যাচ্ছে। এই উপর থেকে দেখে বাড়ি যাবো আর কি, যদি বন্ধ থাকে, তাই তো নাকি? কেন বন্ধ আছে পুরো? সত্যি তো। তো এই যে আমরা উপর থেকে এসেছি, ভিউটা দেখো। আর এখান থেকে ক্লোজ আছে গেটটা কিন্তু এখান থেকে বন্ধ, আমরা কিন্তু এখান থেকে যেতে পারছি না। তো আমাদের আবার ঘুরে নিচের দিকে যেতে হবে। উপর থেকে একটু ভিউটা দেখে নাও, কত সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে, দারুন দারুন দারুন। এই যে দেখো হ্যাঙ্গিং গার্ডেনের বোর্ডটা এখানে লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং গার্ডেনের বোর্ড। আর এই পাশে কেউই নেই, এই পাশ থেকে অ্যালাউ নেই। আর আমরা চলে এসেছি যে পুরো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দিক দিয়ে আমরা এন্ট্রি করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তো আমরা এখন চলে যাব এই টানেলের ভেতর দিয়ে চলে যাচ্ছে ছোট। দেখো এখন পুরো খালি। আমরা আগে যখন এসেছিলাম তখন সত্যি অনেক অনেক ভিড় ছিল। হ্যাঁ, ভিড়ে মোটে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে যে টানেলটা দেখতে পাচ্ছ, আমি বলে রাখি বাই প্রফেশনাল, আমি হচ্ছে ইঞ্জিনিয়ার। আর আমাদের যে রোতাং টানেল ছিল, অটল টানেল যেটাকে বলে, হিমাচল প্রদেশে আছে, ওই টানেলটাতে আমি কাজ করেছিলাম।
তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি টানেলগুলো কেমন হয়, তোমরা দেখো। वाओ अन्ना इधर से लेना था। सही है। हाँ এই যে গার্ডেনটা দেখো, ও খুব সুন্দর সুন্দর করা, ভালো লোক এসছে। হ্যাঁ প্রথমে মনে হচ্ছিল যে অত লোক আসেনি, কিন্তু প্রচুর লোক এসছে। চলে এসছি আমরা হ্যাঙ্গিং গার্ডেন। আগের দিন সে এখানটায় সিকিউরিটি কেমন আটকাচ্ছিল আমাদের, হ্যাঁ পুরো লাঠি ফাটি নিয়ে আটকে রেখে দিয়েছে, যাতে না শুধু আরবিতে ঢুকতে দিচ্ছে, আমাদের দিচ্ছে না। জোর করে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা চলে এসেছি হ্যাঙ্গিং গার্ডেন। তো ভিউটা দেখে এত সুন্দর লাগছে, চলে যাও চলে যাও, এদিকে গাড়ি একটু করো। হ্যাঁ আর এই যে আমাদের ক্যামেরাম্যান যে করছে, এই ছোট ক্যামেরাম্যান, লিটিল ক্যামেরাম্যান ছোট। আর এই যে বিজয়কে তোমরা অনেকদিন পরেই দেখছো আশা করি, কারণ এ চলে গেছিল আবুধাবি। ক্যামেরাটা অন করা আছে তো? তো এখানে যে মাইকটা আমি ইউজ করছিলাম, মাইকটার কানেকশন কেটে যায়, যার জন্য প্রচণ্ড নয়েজ আসছে। দেখো এই যে শিবা, সাথে পিনাকি আর যে ডলি। এই তোমরা একটু তাকাও ওইদিকে, তাকে একটু হাই করো ক্যামেরার সামনে। পিনাকি একবার হাই করো। হ্যাঁ পিনাকি এখন মাইকটা নিতে লজ্জা পায়, যবে থেকে ফ্যামিলি এসে তবে থেকে লজ্জা পায়, আর হাই হলো কিছু করে নাই। তো এখানে গার্ডেনে যাওয়ার জন্য এন্ট্রি ফি আছে 10 দিরহাম করে পার হেড, আর 10 দিরহাম মানে 250 ইন্ডিয়ান মানিতে। इधर आके अच्छा लग रहा है, बहुत दिन का बाद आ रहे हैं वर्क बेसिस में हम लोग आ गया, तो बहुत भीड़ रहता था, आज तो थोड़ा कम है, बहुत अच्छा लग रहा है। তো বন্ধুরা আমরা যেখানে বেড়াতে এসেছি সেই জায়গাটার ভিউটা পুরো রাউন্ডে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখন। তোমরা দেখো কত সুন্দর লাগছে, আমরা তো ফিজিক্যালি সামনাসামনি দেখছি, খুব সুন্দর লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর ক্যামেরাম্যানে আমার সাথে আছে বিজয়। আর ভিউটা তোমরা দেখো, আর আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল তারা সব এদিক থেকে ওদিকে চলে গেছে। পেছনে ঝর্ণাটা দেখো কত সুন্দর, ঝর্ণাটাকে দেখাও, এই দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা, আশা করি ভালো লাগছে। আর ন্যাচারাল এইসব গ্রাউন্ডগুলো পুরো সবুজ হয়ে আছে, আর পুরো পাহাড়ের মাঝখানে এই গার্ডেনটা অবস্থিত, ফুল চারিদিকে ফুল পাহাড়, দেখো পুরো পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো পাহাড়ের মাঝখানে এই গার্ডেনটা অবস্থিত। তো ভিউটা ন্যাচারালি খুবই সুন্দর, সামনাসামনি এসে খুবই সুন্দর লাগে। তো তোমরা যদি কেউ ইউএতে আসো তো ফুজেরাতে অবশ্যই আসবে, ফুজেরার ভেতরে এই ভিউটা আছে, হ্যাঙ্গিং গার্ডেন জায়গাটার নাম। তো দুবাই থেকেও তোমরা আসতে পারো, দুবাই থেকে ফুজেরা আসতে 2 ঘন্টা লাগে ম্যাক্সিমাম। তো তোমরা এসে জায়গাটাকে ভিউ করতে পারো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ছোট ছোট বাচ্চা যাদের আছে তাদের জন্য খুবই সুন্দর জায়গা। দেখো বাচ্চাদের জন্য খেলনা সব, স্লিপিং, তারপরে দোলনা সবকিছুই আছে। আর এই যে বাচ্চাদের মাঝে এই যে বড় বড় যারা আছে এরাও মনে হয় বাচ্চা হয়ে গেছে, এরা মনে হয় এখান থেকে স্লিপ দেবে। তো দেখো খুব মজার হয়তো ভিডিওটা আসবে, দেখি 1 2 3 বলে দেবে কিনা জানি না। তো আমি পেছন দিক থেকে ক্যামেরা করছি, তো দেখি কখন করে, ওয়েট করি আমরা। চলো এই যে নামছে, গড়াগড়ি খাচ্ছে, এই যে দেখো এই যে গড়াগড়ি খাচ্ছে, দেখো কতটা সুন্দর মুহূর্ত, পানির মোমেন্ট আমরা এখানে একটা পেয়ে গেলাম। তো এটাও আমার একটা কন্টেন্ট হয়ে গেল নাকি? তো আমরা তো ওটা করতে পারছি না, তো এটাও আমাদের কন্টেন্ট হয়ে গেল। আর রাত হবে হবে ভাব আছে এখানে, সবাই এসছে, সবাই মোটামুটি অনেক 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 জায়গার থেকে লোক এসছে। খুব সুন্দর লাগছে ভিউটা, খুব সুন্দর। সত্যি কথা বলতে আমি ঘুরতে যেতে এমনিই ভালোবাসি না, তো এই জায়গাটা এতটাই সুন্দর ছিল, এর ভেতরে আমার টোটাল 3 বার আসা হয়ে গেছে ভাবো। আর ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, পেছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর আসছে। এখানটা আমার মাইকটা অন ছিল না, তার জন্য আমি আলাদাভাবে ভয়েস এখানে দিচ্ছি। গিয়ে পিউষকে এ করো, পিউষ ঘুমাচ্ছে, স্লিপে যাবে না? স্লিপ কোথায় দেখতে পেয়েছো? স্লিপটাকে দেখতে পেয়েছো? আশা করি দেখতে পেয়েছো। এই যে মেন ভিউ, এটা পুরো একদম বানানো এখানে, আর খুব সুন্দর, সবসময় কন্টিনিউ জল আসে, দারুণ একটা ভিউ এখানটা, দারুণ। আর এই যে দূরে এই যে পিনাকি আর ডলি এরা অনেক দূরে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়ে কি করছে দেখি, ওখানে টাটা দিচ্ছে। ওকে, তো সবাই মজা নিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। তখন ধরে মাইকটা আমার অন ছিল না, তো আবার অন হয়ে গেল। ঠিক আছে, এই তুমি কিছু বলো, অনেকদিন ধরে বলো না কিছু, বলো। হ্যাঁ কিছু বলবো, এসে ভিডিওটা বলে আছে। হ্যাঁ দেখো কিছু বলতে বললে আপনি কি বলবো বলে ওঠে। মাইকটা আমি বাড়ি করে দিই। দেখো জায়গাটা দেখো, পিউষ কিছু বলছে, কি বলছো তুমি? একটু যাবে? কেমন লাগছে এখানে, কেমন লাগছে? কেমন খালি বলছে দাড়ি কেটেছে, দাড়ি কেটেছে, কেমন লাগছে বলো, ফিলিং বলো। হ্যাঁ ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছে ছিল এখানটা আসার, কারণ ফার্স্ট টাইম আসলে না? হ্যাঁ আমরা তো ফার্স্ট টাইম আর আসলাম। এর আগে তো ইউএতে এসছো, অনেক জায়গা ঘুরেছো, বাট এই জায়গাটা এই জায়গাটা ফার্স্ট আসছি, এখন তো ভালোই লাগছে, ইচ্ছে ছিল আসার, আসা হয়েছে। আর এর আগের বার এসে আমরা এখানে একটা গাড়িতে ফাইন খেয়েছিলাম পার্কিং এর জন্য। তো আজকে এসে প্রথমে পার্কিং এর চেষ্টা করলাম,
কিন্তু হলো না, বললো বেরোনোর সময় পার্কিং করতে হবে। তো কেমন লাগছে? পার্কিং এ ফাইনটা না এলে ভালো লাগবে, এখনো পর্যন্ত টেনশনে আছি। টেনশনে আছি, আবার ফাইন লাগার চান্স আছে এখনো পর্যন্ত। ওকে, তো ভালোই মজা হচ্ছে। আশপাশটা তোমরা দেখো, আশপাশটা আশা করি দেখতেই পাচ্ছ, খোলামেলা জায়গায় বেশ সুন্দর। দেখাবো সেগুলো হচ্ছে ফুল, ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। ছোট ছোট গাছ, গাছগুলোতে কিন্তু পাতা অতটা বার হয়নি, কিন্তু ফুলে ভরা। এসবগুলো যদি বাড়িতে লাগানো হয় সুন্দর লাগবে। কালার গুলো খুব সুন্দর, দেখো কত সুন্দর কালার, কুমড়ো ফুলের মতো, অনেকটা কুমড়ো ফুলের মতো লাগছে। তো কি ফুল এগুলো আমি জানি না, ভালোই লাগছে, তোমরা কমেন্ট করে বলতে পারো ফুলগুলো কি ফুল আছে। তো সেম ফুলগুলো এখানে দেখতে পাচ্ছ, কালার অনেক ধরনের, এখানে হোয়াইট আছে, পিঙ্ক আছে, ওই যে রেড আছে, রেড, তারপরে এই যে পার্পেল কালার আছে, পার্পেল, মানে 1 2 3 4 5 কালারের ফুল আছে। তো বেশ সুন্দর, ছোট জায়গার ভেতরে, অল্প একটু জায়গার ভেতরে এই ফুলগুলো দেখো পুরো ভরে আছে, দেখো কত সুন্দর। দেখো আর একটা ফুল গাছের সন্ধান পেয়েছি, দেখো কালারগুলো দেখো কতটা সুন্দর। ন্যাচারালি দেখছি তাই এতটা ভালো লাগছে, তোমাদের আশা করি ক্যামেরাতে এখানে অনেকটাই ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে জানাও এই ফুল গাছটা কি গাছ, আর তোমরা এটা কিন্তু বাড়িতে লাগাতে পারো। আর এই গাছের পাতাগুলো অনেকটা লঙ্কা গাছের পাতার মতো, দেখো লঙ্কা গাছের পাতার মতো ছোট ছোট। ফুলগুলো বেশ কালারফুল, সুন্দর। এটা কালারটা অনেকটা ইয়েলো আর রেডের মিশ্রণ। এই সাইডটার দিকে একটু কিছু দেখানোর আছে, যার জন্য আমি এদিকটা আসলাম। এদিকটা দেখো বিভিন্ন ধরনের কফি, তারপরে ড্রিঙ্কস, এইসবের সেন্টার আছে। দেখো সুন্দর সুন্দর, এই একটা আছে আমার সামনে, আশা করে দেখতে পাচ্ছ, এই একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা, চারটে। দেখো এই চারটে এখানে আছে এবং সবাই এখান থেকে নিচ্ছে। আর আমি এই গাছটার কাছে এসেছি, গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর করে কাটা, দেখো। তো এখানে ওয়াটারফলের পুরো আমি সামনে চলে এসেছি, তো সামনে থেকে তোমাদের ভিউটা দেখাই। সামনে থেকে ভিউটা দেখো, জলটার ভেতরে দেখি হালকা হালকা উঠে গেছে, গ্যাজা টাইপের উঠে গেছে, হোয়াইট হোয়াইট। তো অতটা ভালো লাগছে না, এটা যদি কালারিং করে এইগুলো উঠে দিত আরো বেশি সুন্দর লাগতো। আর তোমরা জলটাকে দেখতে পাচ্ছ, জলের ভিউগুলো দেখো, দারুণ না? এরকম কিন্তু করা যেতেই পারে। এটা কিন্তু এখানে কোনো স্পেশাল ভাবে পাহাড় থেকে জল আসে না, এটা কিন্তু করা, কৃত্রিম ভাবে করা এই জিনিসটাকে, পাথর দিয়ে, পাহাড় দিয়ে এরকম সুন্দর করে ঝর্ণা তৈরি করা। কি সুন্দর লাগছে দেখো, সাধারণ লাগছে। আশা করি তোমাদেরও ভালো পছন্দ হচ্ছে। ভিউগুলো সত্যি অসাধারণ। আর এইখান থেকে চারি সাইডটা দেখো, দেখো সামনের পাহাড়, এইগুলো দেখো, চারি সাইডটা দেখো তোমরা কেমন লাগছে। আই থিঙ্ক ওভারঅল ভিউ খুব সুন্দর লাগছে। আজকে কিন্তু দারুণ একটা ঘোরার হয়ে গেল, দেখতে পাচ্ছ। এরপরে দেখাবো যদি কোথাও যাই, আস্তে আস্তে সন্ধ্যা হতে চলেছে এদিকে, সন্ধ্যার সময় কেমন ভিউ আছে সেগুলোও দেখাবো তোমাদেরকে। তোমরা কোথায় যাচ্ছ? পাহাড়ে। এই দেখো এরা পাহাড়ে চলে যাচ্ছে, পিউষ তো টেনশনে পড়ে গেছে। এবার না এখন এদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে। ना किधर गए थे? ऊपर गया था? हाँ पहले चला गया, ये लोग अभी जा रहा है। हाँ पूरा टॉप तक गया था, पूरा टॉप में गए थे। सेकंड में गया, सेकंड, हाँ वो भी ऊपर में भी एक है। একই জায়গা থেকে ভিডিও করছি। আর রাতের ভিউটা দেখো, রাতের ভিউটা সত্যি সুন্দর লাগছে। জলের ভেতরে লাইটগুলো দেওয়া আছে তো বেশ ভালোই লাগছে। রাতের ভিউটা কিন্তু ভালোই আসছে, দেখো সবাই এখানে আছে, কোনো অসুবিধা নেই, সবাই আনন্দের সাথে আছে, সবাই এনজয় করছে। এদিকে লাইট জ্বলে গেছে। তো তোমরা বলো রাতের ভিউটা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। আর আমরা দেরি করব না, আমরা বেরিয়ে পড়বো আস্তে আস্তে বাড়ির দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াটারফলের সামনে, আর রাতের ভিউটা দেখো, রাতের ভিউটা আশা করি খুব সুন্দর লাগছে। পুরো রাতের ভিউটা দারুণ লাগছে। কি হচ্ছে বেটু? হ্যালো, দেখো দেখি। তো এখানে আমার ভালোই খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি পিয়ুষের খাবারটা একটু টেস্ট করি এখানে। তো ভালোই ছিল খাবারটা, সাউথ ইন্ডিয়ান হোম থেকে বানিয়েছিল একটা ফ্যামিলি, তারা দিয়েছিল। আর একটু খেয়ে নিলাম, কি করবো আগে করে শুরু করে পিউষের খাবার খেয়ে নিলাম। ভালো বানিয়েছে এটা,
আর পাবে না তাই বলে। ও হে, অন্ধকারে তো দেখা যাচ্ছে না, দেখি একটু লাইটের দিকে দেখি। এই হচ্ছে খাবার, আমি চুরি করে একটু মেরে এটা দিই। হচ্ছে সুইট পরোটা। পিউষ স্নান করবে নাকি? পিউষের মায়ের কত কষ্ট, ঘুরতেও পারছে না, শুধু খাইয়ে যাচ্ছে ছেলেটাকে। জলটা দেখো রাতের বেলা খুব সুন্দর লাগছে, ঝিকিমিকি। দেখো ভিউটা দেখো কতটা সুন্দর, একদম পুরো কাচের মতো স্বচ্ছ জল হয়ে গেছে এখন। আর রাতের ভিউটা একরকম হয়, দিনের বেলা ভিউটা একরকম হয়, সত্যি দুটো আলাদা ধরনের। এই যে এখানে একটা বুনু চলে এসছে, পিউষের বুনু। এটা কি আরবির বুনু নাকি? জল দেখতে দেখো। কমপ্লিট হয়ে গেছে ঘোরা, আমরা এখন গাড়ির দিকে আসছি। গাড়ি এখানে ঘোরাচ্ছে, এই যে হচ্ছে পেইড পার্কিংটা করতে হবে, তখন আমরা আগে পার্কিং করে নিই। Within 72 hours। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা বোর্ড আছে যেখানে স্ক্যানার লাগানো আছে, এখান থেকেই দেখা যাচ্ছে আশা করি। তো ওই স্ক্যানটাতে স্ক্যান করতে হবে, স্ক্যান করার পরে তুমি তোমার ফোনের থেকে, ফোনে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স থেকে তুমি ওখানে পে করে দেবে। তো 10 দিরহাম মতো নেয় এখানটায়, কোনো জায়গায় 5 দিরহামও নেয়। তো এখানটায় 10 দিরহাম ছিল। আর এখান থেকে আমরা সোজা রুমে চলে যাব। আর দেখতে পাচ্ছ এই যে পিনাকি আর বিজয় এখানে পে করছে। তো সব কিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে। অর্ডার করেছিলাম, পার্সেল চলে এসেছে। রাতের বেলা আর রান্না করতে ভালো লাগছিল না, ওই জন্য আমি বাইরে থেকে অর্ডার করেছিলাম। চলো খুলে দেখি, তোমাদেরকে শেয়ার করি কি খাবারটা ছিল রাতের। তো খাবারটা এখানে ছিল চিকেন চুক্কা, পরোটা, ডাল আর স্যালাড। তো এটা ফুললি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, তো ওরা হোম ডেলিভারি দিয়ে গেলো। আর খুব সুন্দর ছিল খেতে, আর আমি মেনলি এটাই অর্ডার করি বেশি। এই যে চিকেন চুক্কা, এটা হচ্ছে সাম্বার ডালটা না, ঠিক সাম্বার, খুব সুন্দর লাগে, খুব ভালো করে বানায়। আর যে চিকেন চিক্কা, তোমাদের হয়তো ভালো লাগবে কিনা জানি না, বাট আমার কিন্তু ভালো লাগে। আর এর নামটা হচ্ছে চিকেন চুক্কা। তো ভিডিওটা আর লম্বা করবো না, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার আজকের মতো।